বন্ধুরা, এত সুন্দর রেসিপি বানাতে কার না ভালো লাগে। দেখুন, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতে তো অবশ্যই খুব ভালো হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে, একদম নতুন রেসিপি। তো দেখে নিন আমি এই রেসিপিটা কিভাবে বানাই। একবারে মুচমুচে এই রেসিপিটা, খুবই খাস্তা। দেখুন কি সুন্দর ভেঙে যাচ্ছে। তো এই রেসিপিটা বানানোর জন্য তো এটা দেখতেই হবে ভিডিওটা। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেব এই বাটি দিয়ে 2 বাটি ময়দা। ময়দাটা আমি একবারে চেলে নেব। আমি 2 বাটি দিয়েছি ময়দা। আপনারা বেশি বানাতে চাইলে ময়দাটা সেক্ষেত্রে অল্প বেশি করে দেবেন। এখানে দিয়ে দেব এখন স্বাদ মতো লবণ আর বেশ কিছুটা সাদা তেল। সাদা তেলটা আমি একটু বেশি করে দেব। আপনারা চাইলে ঘি দিয়েও বানাতে পারেন, সাদা তেলের জায়গায় ঘি দিতে পারেন। আমি তেলটা ময়দার সাথে ভালো করে মেখে নেব। আমি তেলটা ময়দার সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এই দেখুন, এখন আমি একটু একটু জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। জলটা আমি একেবারে ঢেলে দেব না, অল্প অল্প করে দেব। আমি অল্প অল্প জল দিয়ে বেশ শক্ত করে একটা ডো বানিয়ে নেব। দেখুন, এইভাবে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এটা এখন আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব ঢেকে। 3টে মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে, আমি এটা সাহায্য করব। আলুতে গোটা ভাবটা থাকা যাবে না, এইভাবে আলুটাকে একদম মিহি করে ম্যাশ করে নিতে হবে। দিয়ে দেব আমি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চা চামচ চাট মশলা। দিয়ে দেব 2টা মিহি করে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এটা আপনাদের স্বাদ অনুযায়ী, আপনারা নাও দিতে পারেন। হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দেব আমি 3 চা চামচ চালের গুঁড়ো। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আলুটাকে আমি এখন ভালো করে মেখে নেব। আলুটা আমি ভালো করে মেখে নিয়েছি। ডোটা আমি আধা ঘন্টা ঢেকে রেখেছিলাম। এখন আমি লিচি কেটে নেব। দেখুন, এখন অনেকটাই সফট হয়ে গেছে। এটাকে আমি বেলে নেব এখন।
এখানে আমি কোনো তেল বা ময়দা কিছু দেব না, এমনি বেলে নেব। রুটিটা আমি এই রুটি বেলনাটা থেকে অল্প বড় বানাবো। দেখুন সাইজে সাইড দিয়ে বেড়ে বেড়ে গেছে, অল্প বড় বানিয়েছি আমি। এখন আমি সাইডগুলো কেটে সমান করে নেব। এখন আমি এই মাঝখানে গ্লাসটা বসিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো মুখাও দিতে পারেন এখানে, বা ছোট বাটিও দিতে পারেন। এখানে বসিয়ে দিয়ে এখন আমি আলু সেদ্ধটা এইভাবে মেখে নেব, এইভাবে দিয়ে দেব। এটা আমি ছুরির সাহায্যে ভালো করে সমান করে নিয়েছি। এখন আমি এটা উঠিয়ে নেব। এটাকে এখন আমি কেটে নেব। এইভাবে আমি এটাকে 16 ভাগে ভাগ করে নেব।
এখানের গোল ভাগটা আমি উঠিয়ে দিয়েছি। এখন এখানে অল্প জল লাগিয়ে নেব। এখন এইভাবে ধরে এই দুই দিকটা অল্প টেনে এইভাবে আমি মুড়ে দেব। দেখুন এই জায়গাটা আমি জল লাগিয়ে দিয়েছি অল্প, এখানে ভালো করে লাগিয়ে দেব, নাহলে খুলে যাবে ভাজার সময়। দেখুন কি সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেছে। এইভাবে করে আমি সবগুলো করে নেব। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা আমি আগে ভালো করে গরম করে নেব। তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে গ্যাসটা আমি লো ফ্লেমে রেখে দিয়েছি। এখন আমি এগুলো এইভাবে ছাড়বো। এটা কমসে কম 10 থেকে 12 মিনিট আমি লো ফ্লেমে রেখে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এত সুন্দর করে ভেজে নিয়েছি, একটাও কিন্তু ফুলে যায়নি। এই দেখুন, তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখুন কি সুন্দর একটা কালার এসে পড়েছে। বন্ধুরা কি সুন্দর হয়েছে, কেমন খাস্তা হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে। তো আপনারা যদি বানাতে চান, বাড়িতে অতিথি আসলেও বানিয়ে দিতে পারেন, বা নিজেরাও বাড়িতে বানিয়ে খেতে পারেন। খুবই টেস্টি একটি রেসিপি।